আগে তো আমরা একটা কেস করাতে ভুলে গেছি, ঠিক আছে। ওই যে অসীম দৈর্ঘ্য তার ওইখানে কেস করাইছিলাম না, অসীম দৈর্ঘ্য অর্ধ অসীম, ওইখানে আরেকটা কেস করবি তো, ঠিক আছে। ওইটা মনে হয় কেস 4 হবে। সে অর্ধ অসীম, অসীম তারের জন্য অর্ধ অসীম আর বর্ধিতাংশের উপর আছে না, ওইখানে কেস 4 করবি। ধর একটা তারের, এটা একটা তার, এই তারের উপরে কোনো বিন্দু, উপরে তারটার উপরে মানে উপরে কোনো বিন্দু বলতে দেখ এইটা তারটা এই বরাবর থাকতো, আছে এতদূর পর্যন্ত, ঠিক আছে। কিন্তু এই তারটা যে বরাবর আছে সেই তারটা বরাবরই দৈর্ঘ্য বরাবর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে বললো। কেস 4-এ লিখবি তার বরাবর, তারের দৈর্ঘ্য বরাবর, তারের দৈর্ঘ্য বরাবর চৌম্বক ক্ষেত্র, তারের দৈর্ঘ্য বরাবর। এইটা তারটা, তো তারটাকে আমি যদি ডট 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 লাইনে বাড়াই দিই, এটা দৈর্ঘ্য হইতো, তাহলে দৈর্ঘ্য বরাবর এই বিন্দুটাই চৌম্বক ক্ষেত্র বের করতে বলেছি। তো যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে বলে আমরা কি করি, তারটার যে প্রথম প্রান্ত আর শেষ প্রান্তকে এই তারটার সাথে যুক্ত করে দিই। প্রথম প্রান্ত যুক্ত করে দিলাম, আর শেষ প্রান্তটাও যদি যুক্ত করে তাহলে এই পথ বরাবরই তো যুক্ত হবে। তাহলে এদের মধ্যবর্তী কোন কোন আছে, মধ্যবর্তী কোন তো 0 হয়ে যাচ্ছে না। ভালো করে দেখ মধ্যবর্তী কোন কত হচ্ছে, এইটা তারের প্রথম শেষ বিন্দু আর এইটাই প্রথম বিন্দু ধরলাম, যে কোনো একটাকে ধরতে পারি, সেটা কোনো ব্যাপার নেই। এটা আমরা প্রথম বিন্দু ধরলাম, এটাকে শেষ বিন্দু ধরলাম, আর এই বরাবর এই তারটার দৈর্ঘ্য বরাবর এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে বলেছি। আমরা কি করি, তারটার প্রথম বিন্দুকে আর শেষ বিন্দুটাকে যুক্ত করে দিই, তাহলে দেখ এই রেখা বরাবরই হয়ে যাচ্ছে। আর কোনটাও আমি এই রেখার থেকেই মাপবো, দুটো একই রেখায় হয়ে যাচ্ছে, দুটো একই রেখায় হয়ে যাচ্ছে, তাহলে 0 ডিগ্রি 0 ডিগ্রি হয়ে যাচ্ছে না। আর ওইটার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র মনে আছে কি, বি সমান মিউ নট আই বাই 4πa হইতো না 2πa হইতো, বেশ দাঁড়া আমি একবার দেখে নিচ্ছি, ঠিক আছে। এটা আমার ঠিকঠাক মনে নেই। হ্যাঁ এটাই আছে, মিউ নট আই বাই 4πa সাইন φ1 প্লাস সাইন φ2, এই সূত্রটা আছে। তো দুটোর ক্ষেত্রে কোনটা কি হচ্ছে, একটা রেখা বরাবর হয়ে যাচ্ছে, তাহলে φ1-এর মানও 0 ডিগ্রি আর φ2-র মানও 0 ডিগ্রি। সাইন 0-এর মান কত, সাইন 0-এর মান 0, আর সাইন 0-এর মানও 0, তাহলে এটা 0 0 দিয়ে যাকেই গুণ কর কত হয়ে যাচ্ছে 0। তাহলে এটা মনে রাখবি, যদি একটা তারের কোনো একটা তারের দৈর্ঘ্য বরাবর চৌম্বক ক্ষেত্র বলে, তাহলে চৌম্বক ক্ষেত্র কত হবে, 0 হবে। ওইটা ওইখানে লিখবি, যদি জায়গা থাকে তো লিখবি, নাহলে স্টার দিয়ে অন্য জায়গায় লিখে দিবি। একটা তারের দৈর্ঘ্য বরাবর, একটা তার এই তারটার দৈর্ঘ্য বরাবর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। এবার তারটা এরকমভাবেও রাখতে পারে, এটা তার এদিক কারণে যাচ্ছে বললে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, তারের দৈর্ঘ্য বরাবর হচ্ছে না, এটা তারটাকে ডট ডট লাইনে বাড়া দেখ, তারটা দৈর্ঘ্য বরাবর হচ্ছে না, তাহলে তারটা দৈর্ঘ্য বরাবর বিন্দু, এটা তারটা দৈর্ঘ্য বরাবর, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, চৌম্বক ক্ষেত্র 0 হবে, ঠিক আছে। এই তো দেখাই দিলাম আমরা চৌম্বক ক্ষেত্র 0 কীভাবে।